গ্রামের মেয়ের জীবনটা খুব সাধারণ হলেও ভীষণ পরিশ্রমী আর মায়ায় ভরা। ভোরের আলো ফুটতেই তার দিন শুরু হয়। ঘরের কাজ, রান্নাবান্না, উঠান পরিষ্কার, গরু ছাগলের দেখাশোনা, থাল বাসন মাজা, ঘরদুয়োর ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে ঘরবাড়ি ঝকঝকে ঝকঝকে করে রাখা সবারই দায়িত্ব। পরিবারের সবার খেয়াল রাখা, সবার আগে সবার প্রয়োজন মেটানো, এটাই যেন তার ভালোবাসার ভাষা। নিজের ক্লান্তি ভুলে হাসি মুখে সে সংসারটা আগলে রাখে। এই সরল জীবনের মধ্যেই লুকিয়ে থাকে তার শক্তি, ধৈর্য এবং নিঃস্বার্থ ভালোবাসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা দেশ কিংবা দেশের বাইরে যারা যেখান থেকে আজকের আমার ভিডিও দেখছো, দূরে কাছে, দেশ এবং দেশের বাইরে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল থেকে না, আজকে শুরু করেছি সকাল 10টা থেকে। আমাদের গ্রামের বাড়ি সকালবেলা রান্নাবান্না রেডি করা সমস্ত কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। সকাল 10টা মানে আমাদের দুপুরের কাছাকাছি, কারণ আমরা গ্রামে থাকি। দেখো, আমার মা সমস্ত কাজ করে নিয়েছে, উঠান ঝাড় দিয়েছে, কিন্তু এই যে ঘরটা পরিষ্কার করে করে নিবে সেটা বাদে সমস্ত কাজ কিন্তু করে নিয়েছে। আমার বাবা এই মাছটা একেবারেই খেতে পছন্দ করে না এবং একেবারে খায়ও না। হ্যাঁ, আমরা মোটামুটি ভালোবাসি, কারণ আমরা পাঙ্গাস মাছ খাই, তাই এটা খেলেও কোনো প্রবলেম হয় না, আমাদের কাছে ভালোই লাগে। আমার বাবা আবার পাঙ্গাস মাছ কিংবা এই মাছটা খেতে পারে না। কারা কারা চেনো বন্ধুরা জানিও কিন্তু। আমার বাবা নিজে যাই খাক না কেন, আমরা যেটা পছন্দ করি পারলে আকাশের চাঁদটাও এনে পেড়ে দেওয়ার চেষ্টা করে। এমন কোনো ভিতরে খালি রাখে না যে আমরা একটা জিনিস চেয়েছি আর সেই জিনিসটা আমরা পাইনি। যেরকম আমার মা এই মাছটা খেতে ভালোবাসে, মাছটা এনেছে, আমার মা না সুন্দর করে মাছটাকে পরিষ্কার করে কেটে নিচ্ছে। আর উপরে চামড়াটা দেখো ঘষে ঘষে ধুয়ে নিল, এবং যখন ধোয়া হয়েছিল না, চামড়াটা, কালো চামড়াটা পুরোটা সাদা হয়ে গেছে। আমি আবার ঘর থেকে বটি এনে দিলাম, এবার সুন্দর করে আমার মা মাছটাকে কেটে নেবে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আমার কিন্তু স্কুল স্টার্ট হয়ে গিয়েছে। আজকে কোনো ভিডিও করতে পারিনি। আজকে মানে এটা তো কালকের ভিডিও, কালকে আমি কি শেয়ার করব সেটাই বুঝে কুল পাচ্ছি না। সবার প্রথমে মাছগুলো কিন্তু সুন্দর করে পিস পিস করে নিবে, পিস পিস করে কেটে নিবে, সুন্দর পরিষ্কার করবে। এই কারণে কিন্তু ভালো করে কিন্তু কলেপাড়ের মধ্যে এসে লাহে লাহে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। কাটা কমপ্লিট হয়ে গেছে, ওই মেজের মধ্যে সুন্দর করে মাছটাকে পরিষ্কার করে কিন্তু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছে। ধুয়ে নেওয়া কমপ্লিট হলে মাছটাকে কিন্তু তুলে নিবে। সুন্দর করে ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এই ছোট পাতিলটার মধ্যে কিন্তু জল ঝরিয়ে ঝরিয়ে মাছটাকে করে নিবে, মাছটাকে রান্নাও করা হবে। আমার বাবার না হাই প্রেশারটা বড্ড বেড়েছে গো, একটু দোয়া করো আমার বাবার জন্য। খাওয়া একেবারে কমিয়ে দিয়েছে, আর কিন্তু শুধু রাত্রেবেলা 2টো করে রুটি খাচ্ছে, সকালবেলাও তেমন খাওয়া হচ্ছে না, আর দুপুরবেলাও কিন্তু আমার মা ইচ্ছা করেই দিচ্ছে না। আমরা চাই যেন আমার বাবা ভালো থাকে,
একটু কষ্ট করে খাওয়া দাওয়া করলেও যেন ভালো থাকে। টাইম মতো ওষুধ খায়, ওষুধ কিন্তু একেবারেই মিস করে না। গাইস, সকাল দুপুর সন্ধ্যা রাত বৃষ্টি আর বৃষ্টি, আর কি আর বলবো আপনাদের, শুধু বৃষ্টি হচ্ছে। এখনো বৃষ্টি পড়ছে, আপনারা হয়তো সাউন্ড শুনতে পাচ্ছেন। আমার বোন আবার এদিকে খেলা করছে। গাইস, কি বলবো, ভালো লাগছে না এই বৃষ্টি বৃষ্টি। আবার কালকে থেকে আমার স্কুলও খুলে যাবে, কি একটা অবস্থা। বৃষ্টির কারণে ওই যে ছোট্ট আমটা দেখতে পাচ্ছেন, সেটা পড়ে গিয়েছে গাছ থেকে। আর একটা বড় আম দেখতে পাচ্ছেন, সেটা আমি মানে করেছি, পেরেছি। আমাদের গাছ তো আছে, আমের গাছ, সবাই জানো। তো ওই আমটা না আমি ছিলিয়ে নিলাম, নেওয়ার পরে সুন্দর ছোট ছোট পিস করছিলাম। আমের মৌসুমে যদি আম খাওয়া না হয় তাহলে বড্ড বড় মিস করে ফেলবো। আমি না পাকা আম খেতে একদমই ভালোবাসি না, কিন্তু কাঁচা আম মাখা খেতে না আমার সবসময় বড্ড বেশি ভালো লাগে বন্ধুরা। তো তাই আমি আমটাকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম ছুরি বা চাকুর সাহায্যে। কাটছিলাম আর ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। আমটা কাটা থেকে শুরু করে ভর্তা করা পর্যন্ত, খাওয়া পর্যন্ত সমস্ত কিন্তু শেয়ার করেছি। তো সুন্দর করে দেখো, পিস পিস করে কাটছিলাম, আর এটা কাটতে যে আমার কত সময় গিয়েছে সেটা কি আর বলবো। কারণ আমি না একেবারে পাতলা পাতলা করে একেবারেই কাটতে পারি না। আমি কেটে নিয়েছি, কিন্তু ওই হয় না, মানে আমি না পরিমাণটা জানি না। আমার মা তার জন্য দিচ্ছিল, কারণ আমি তো পারবো না। আর এই যে গাছের আম, একটু কম বেশি হয়ে গেলে না বড্ড খারাপ লাগবে। সবার প্রথমেই লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিল। তারপরে দিয়ে দিবে চিনি। হ্যাঁ বন্ধুরা, যে কোনো মাখার মধ্যে না চিনি দিলে আমার বেশ ভালো লাগে। কারা কারা এই টক মিষ্টি ঝাল আম মাখা খাও গো, জানাবেন কিন্তু। আর আমার মা হাত আর নষ্ট করবে না, যেহেতু আমি এগুলো কেটেছি
তাই এই মাখাটা আমি করছি। সমস্ত পরিমাণ মতো আমার মা দিয়ে দিয়েছে। এবার মেখে মেখে এত সুন্দর করে এই আম মাখাটা করছিলাম না, কাদের কাদের লোভ লাগছে জানাবেন কিন্তু। আমার কিন্তু বড্ড বেশি ভালো লাগে বন্ধুরা। আর টুকুস করে আমার ক্যামেরাটা পড়ে গিয়েছিল। আমার মা এখানে শুয়ে শুয়ে আম মাখানো খাচ্ছে, আমার বোনও এখানে খাচ্ছে। আর আমার না ব্যাক ক্যামেরাতে এত বাজে মানে মুখের ইয়েটা আসে, কি আর বলবো তোমাদের। রাত্রেবেলা রান্না করার জন্য এখানে লাউ শাক, কাঁচা লঙ্কা আর আপনারা তো জানেন ভাজি ডাল এগুলো খাচ্ছে আমার বাবার জন্য।